जय जय श्री राधे श्याम। তাই সকলে চরণে পুনরায় দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে মধুময় শ্রী বৃন্দাবনে ভোরবেলা মা যশোদা তিনি ঘুম থেকে উঠেই আগে বাসি বসনটাকে পরিত্যাগ করে শুদ্ধ কাঁচা বসন মানে পরিষ্কার করা বসন পরে তিনি কি করছেন, ভোর প্রায় 3:30, যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত, এই 3:30 সময় উঠে তিনি গোবিন্দের জন্য, গোবিন্দ সেবা করবে তাই নবনী তৈরি করছেন। ইঙ্গিত করছে দেখুন যে ঘুম থেকে উঠেই আমাদের প্রথম কাজ হচ্ছে আগে বাসি বসনটাকে ছেড়ে দেওয়া। আমরা কি করি না, ওই কাপড়টা পরে আগে ঝাড়ুটা দিয়ে দিই। ঝাড়ু এত সোজা ব্যাপার নয় বাবা। ঝাড়ু হচ্ছে লক্ষ্মীর একটা অংশ হচ্ছে ঝাড়ু, যেটা আপনার গৃহটাকে পরিষ্কার করে। সেই ঝাড়ুটা পা দেওয়ার বস্তু নয়, পা দিতে নেই, ঝাড়ুটাকে রাখার নিয়ম আছে। আপনি ঝাড়ুটা উল্টো পাল্টা রাখলে আপনার ঘরে অশান্তি হবে। অনেকে ঝাড়ুটা রাখেন কিরকম না, সোজা দাঁড় করিয়ে দেন। যেটা দিয়ে ঝাড়ু দিই সেইটার ওপর দিকে করে মাথাটা নিচের দিকে করে দিই, কেননা ঝাড়ুটা যাতে না নষ্ট হয়। যেটা দিয়ে ঝাড়ু দিচ্ছি সেটা উপরের দিকে, মাথাটা নিচের দিকে রেখে দরজার কোণে রেখে দেন, এটা নিয়ম নয়। যেটা দিয়ে ঝাড়ু দিচ্ছেন ওটা হচ্ছে ঝাড়ুটার পায়ের উপরে দাঁড় করিয়ে রাখবেন, লক্ষ্মী আপনার ঘরে স্থিতি হবে। আর যেটা দিয়ে ঝাড়ু দিচ্ছেন ওটা উপর দিকে করে দিলে, মাথাটা নিচের দিকে করে দিলে, আমাদের যদি কেউ মাথাটা নিচে আর পা দুটো উপরের দিকে করে দেয় আমাদের কষ্ট হবে না? ঠিক ঝাড়ুটারও এটা নিয়ম। আপনি যে কোনো কোণে, যে কোনো ঘরের দরজার কোণে ঝাড়ু রাখবেন না। ঝাড়ু রাখতে গেলে ঈশান কোণ, আপনার ঘরের যেদিকটা ঈশান কোণ সেখানে ঝাড়ুটাকে রাখবেন। এতদিন যা করেছেন আজ থেকে যদি সেই নিয়মটা করেন, আপনার বাড়ির পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি চেঞ্জ কিন্তু হবে বাবা। আমি বলছি না, শাস্ত্র বলছে, বাস্তু তত্ত্ববিদ বলছেন, এটা হচ্ছে নিয়ম। বাসি বসনটাকে ছেড়ে আপনাকে কাঁচা বসন পরে গৃহের কাজ প্রথমে করতে হবে। দেখুন মা যশোদা দেখাচ্ছে, তিনি শুদ্ধ বসন পরে শুদ্ধ মনে ভগবানের জন্য নবনী তৈরি করবেন। 5000 বছর আগে, এখন তো মেশিনের দ্বারা মাখন তোলা হয়, তখনকার দিনে একটা মাটির কলসিতে একটা লাঠি দিয়ে, লাঠিটাকে দড়ি দিয়ে বেঁধে ঘড় ঘড় করে টানতে টানতে মাখন তোলা হয় বলে। তো যশোমতী তাই করছেন। চারিদিকে মিষ্টি বাতাবরণ, নিস্তব্ধ, কোনো শব্দ নেই। ভোর ব্রহ্ম মুহূর্তে মা যশোমতী ঘড় করে লাঠিটাকে টানছে, মাটির কলসিতে আওয়াজ হচ্ছে, মায়ের হাতে আছে চুড়ির আওয়াজ হচ্ছে, কানের দুলগুলো নড়ছে, কোমরের কিঙ্কিনি নড়ছে। আর এমতো অবস্থায় মা যশোমতী চিন্তা করছে যে গোপাল পালঙ্কে শুয়ে আছে, পাশ বালিশ দেওয়া আছে, কিন্তু গোপাল তো বড় চঞ্চল, যদি পড়ে যায় পালঙ্ক থেকে। মনটা চঞ্চল হয়ে আছে, গোপালের কাছে মনটা আছে। হাত দিয়ে মাখন তুলছেন আর মুখ দিয়ে গুনগুন করে গান গাইছেন, গোপালের গান, ভগবানের গান গাইছেন। শাস্ত্র বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনং হৃদয়ানা চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। যেখানে আমার ভক্ত আমার গুণগান করে আমি সেখানে থাকি। তাহলে 3টে জিনিস মনে রাখবেন। মন আছে গোবিন্দের কাছে, মুখ দিয়ে গোবিন্দের গান গাইছে, আর দেহটা দিয়ে গোবিন্দের জন্য নবনী তৈরি করছে। এই 3টে জিনিস ভগবানের কাছেই রয়েছে। আমরাও যদি এই 3টে জিনিসকে গোবিন্দের সেবাতে লাগাতে পারি, ভগবান দূরে থাকতে পারবেন না বাবা, আপনার চোখের কাছে এসে দাঁড়াবে। কিন্তু আমার মতো জীব গন্ডগোল কি করি না, মনটা ভগবানের কাছে রাখতে পারি না। কীর্তন গাইতে এসেছি, কীর্তন শুনতে এসেছি, কীর্তন শুনছি, কিন্তু মনটা মাঝে মাঝে হয়ে যাচ্ছে কিনা, জুতোগুলো ঠিক আছে তো, এই যে জুতোর দিকে মন যাচ্ছে, ঘরের দিকে তালাটা ভালো করে দিয়েছি তো। এই যে দেখুন, এই মন হচ্ছে সাধনার প্রথম কেন্দ্র। 10টা ইন্দ্রিয় আছে, শাস্ত্রে বললেন 11টা ইন্দ্রিয়। আর ওই 11টা ইন্দ্রিয়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় হচ্ছে আমার মন। যে মন 10টা ইন্দ্রিয়কে চালনা করে। রামায়ণে 2জন ব্যক্তি আছে, একজন হচ্ছে দশানন আর একজন হচ্ছে দশরথ। দশরথ আর দশানন
দশরথ কাকে বলে না? ভগবান রামচন্দ্রের বাবার নাম দশরথ, যিনি 10টা ইন্দ্রিয়কে রথ বানিয়ে তার মধ্যে বসে তিনি রথ পরিচালনা করেছিলেন, তাই তিনি দশরথ। আর দশানন কাকে বলে না? 10টা ইন্দ্রিয়কে যিনি ভোগের বস্তু করেছে, 10টা মাথা ভোগের বস্তু, তিনি হলেন দশানন। আর আপনারা জানেন এই দুজনের মধ্যে দশানন রাবণে কিন্তু বিনাশ হয়েছিল। তাই আমাদের এই 10টা মনকে একমাত্র পরিচালনা করে, 10টা ইন্দ্রিয়কে পরিচালনা করে আমাদের মন। রাধে রাধে। তাই মনটাকে আপনারা জানেন শাশুড়ি আর বৌমার মধ্যে, শাশুড়ি বলছে শোনো বৌমা তাড়াতাড়ি খাবার করো, আমি কীর্তন শুনতে যাব। বৌমা রান্না করে দিয়েছে, দেরি হয়ে গেছে, শাশুড়ির সেবা করতে, বাসন মাজতে, খাওয়া এঁটো বাসনগুলো ধুতে, ততক্ষণে শাশুড়ি খেয়ে চলে এসেছে কীর্তনে। এবার শাশুড়ি কীর্তন শুনতে এসেছে, কষ্ট করে বসেছে, ঠান্ডার মধ্যে বসেছে। দেখা গেল কিছুদিন পরে বৌমা চলে গেল ভগবানের কাছে, আর শাশুড়ি চলে গেল জমালয়ে। আপনারা বলবেন শাশুড়ি জমালয়ে গেল কেন? সে তো কীর্তন শোনে, হরিকথা শোনে, হরিনাম শোনে। বলে শাশুড়ি শুনতে আসে, কিন্তু শাশুড়ির মনটা থাকে বৌমার কাছে। ঠিক করে কাজ করছে তো? আরে দুধটা গরম করে ফ্রিজে রেখেছে তো? আচ্ছা তালাগুলো ভালো করে দিয়ে ঘুমোচ্ছে তো? শুনতে এসেছে কীর্তন, কিন্তু মনটা আছে বৌমার কাছে। আর বৌমা বাসন মাজছে আর ভাবছে আমার শাশুড়ি কত ভাগ্যবতী, তিনি কীর্তন শুনছে গো, কৃষ্ণের কথা শুনছেন, কৃষ্ণ কি করছেন, কৃষ্ণ কোথায় যাচ্ছেন। বৌমা বাসন মাজতে মাজতে ভগবানের কথা চিন্তা করছে। তাই বৌমা চলে গেল পরমাত্মা শ্রী হরির কাছে। তাই আমাদের মন, মা যশোমতী কি করছেন না? তিনি দধি মন্থন করতে বসেছেন। আজ দধি মন্থন ধ্বনি ওগো শুনইতে নীলমণি, আজ দধি মন্থন ধ্বনি, আজ শুনইতে নীলমণি। আহা মনি রে সঙ্গে বলো রাম হে, সঙ্গে বলো আস্তে দেখুন মা যশোমতী ঘর 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 করে ননি তৈরি করছেন। ভগবান বিছানায় শুয়েছিলেন, কিন্তু ভক্ত এই যে আমার নাম গাইছে, ভগবান তো থাকতে পারবেন না, বিছানা থেকে একটু একটু করে ধীরে ধীরে নেমেছে। মা যশোদা চোখে কাজল পরিয়ে দিয়েছিল, সেই চোখ দুটো ঘষতে ঘষতে ভগবান আসছে। ভগবানের হাতে লেগে গেছে কাজল, কাজলটা যেখানে যেখানে হাত দিয়েছে কাজল লেগে গেছে, গালে লেগেছে, বুকে লেগেছে, হাতে লেগেছে। সেই কাজল দিয়ে চোখ দুটো রগড়াতে রগড়াতে ভগবান এসে দেখছেন মা যশোমতী গুনগুন করে গান গাইছেন আর দধি মন্থন করছেন। পেছন থেকে ভগবান এসে মা যশোদার কোমরটা ধরে বলছে, বলি দে দে আমায় ননি দে মা, দে দে আমায় ননি দে মা, দে দে আমায় ননি দে মা। আমার বড় ক্ষুধা লেগেছে তাই দে দে আমায় ননি দে মা, বড় ক্ষুধা লেগেছে তাই দে দে আমায় ননি দে ও মা। ভগবান মায়ের কোমরটা ধরে বলছে, মা আমার কি খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। মা যশোদা তিনি দুটো হাতে দুটো দড়ি ধরে বলছে, একটু দাঁড়া বাবা, আর একটু দাঁড়া।
থোড়া সা রুক যা বেটা, একটু দাঁড়িয়ে যা, আমি এক্ষুনি আমার কাজটা হয়ে গেলেই তোকে আমি পেট ভরে খেতে দেবো, একটু দাঁড়া। ভগবান মনে মনে চিন্তা করলেন, আচ্ছা তাহলে কোমরটা ধরেছি বলে মা কাজ করেই যাচ্ছে, তাহলে এমন একটা ধরবো যাতে মায়ের কাজটা বন্ধ হয়ে যায়। ভগবান গিয়ে এই ডান হাতটা ধরেছে, আর ডান হাতটা যখন ভগবান ধরেছে তখন মা যশোমতী ডান হাতে দড়িটা ধরে রেখে বাঁ হাত দিয়ে টানছে আর বলছে, বাবা এই এক্ষুনি হয়ে গেল, এক্ষুনি হয়ে গেল বাবা, একটু দাঁড়া। ভগবান দেখলেন, আচ্ছা তাহলে হাত ধরে তো কাজ হলো না, কোমর ধরেও কাজ হলো না, তাহলে কিটা ধরা যাবে? চিন্তা করতে করতে ওই যে মাটির কলসির ভেতরে লাঠিটা ঘুরছিল, ভগবান গিয়ে লাঠিটাতে হাত দিয়েছে, আর যেই লাঠিটাতে হাত দিয়েছে আর কিছু ধরতে হবে না, এমনি মায়ের কাজটা বন্ধ হয়ে গেছে। কারণ লাঠিটা ঘুরছিল, মাখনটা উঠছিল, সেই দণ্ডটাকে যেই ধরেছে দণ্ড ঘোরা বন্ধ হয়ে গেছে, মা যশোদার কাজ বন্ধ হয়ে গেছে। কিন্তু তিনি যে কলসির ভেতরে লাঠিটা ধরলেন, এটার তত্ত্ব কি, কি বলতে চাইছেন ভগবান? ভগবান বলতে চাইছেন, যেমন এই মাটির কলসির ভেতরে লাঠিটা ঘুরছিল, তেমন এই জগৎ ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা সবাই ঘুরছি বাবা, আমরা সবাই ঘুরছি, একবার দুবার পাঁচবার 10 বার নয়, 84 লক্ষ জনই ভ্রমণ করছি। এই ঘুরতে ঘুরতে কখনো মানুষ, কখনো পশু, কখনো পাখি, কখনো পতঙ্গ, কখনো পিঁপড়ে, কখনো হাতি, এই যে ঘুরছি। চক্রবত পরিবর্তনতে সুখানি চ দুঃখানি চ। আমাদের এই ঘোড়াটা ভগবান বন্ধ করতে পারে, যেমন লাঠি ঘুরছিল বন্ধ করে দিয়েছে, তেমন আমাদের এই ঘোড়াটা ভগবান বন্ধ করতে পারে। এর প্রমাণ তিনি ত্রেতা যুগে দিয়েছেন। ভগবান রামচন্দ্র, সীতা দেবী আর লক্ষণ ঠাকুর এই তিনজনে মিলে যাচ্ছেন গভীর জঙ্গলে, যেতে যেতে গঙ্গা পেরিয়ে যেতে হবে। তাই গঙ্গা পেরিয়ে যেতে গেলে রামচন্দ্র লক্ষণকে বলছে, ভাই দেখো তো কোনো মাঝি আছে কিনা, মাঝি যদি থাকে একটু ডেকে নিয়ে এসো। রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে গাছের তলায় বসেছেন, লক্ষণ ঠাকুর গঙ্গার এপার ওপারে মাঝি দেখছেন, কোথাও কোনো মাঝি পাওয়া যায় কিনা। কিন্তু কোথাও একটা মাঝি পর্যন্ত নেই, তাহলে আমরা পার হব কি করে? হঠাৎ কিছু দূরে দেখছেন একজন মাঝি একটা নৌকোর উপরে গালে হাত দিয়ে বসে আছেন, গালে হাত দিয়ে বসে আছে। মাঝি চিন্তা করছে, আজ 3 দিন আমার নৌকোতে কোনো পারাপার হয়নি, আমার ছেলে মেয়েগুলো না খেয়ে বসে আছে, আজকেও বোধ হয় ছেলে মেয়েগুলো না খেয়েই থাকতে হবে। গালে হাত দিয়ে মাঝি চিন্তা করছে। লক্ষণ ঠাকুর ডাক দিচ্ছে, এই যে ও মাঝি ভাই, ও মাঝি ভাই শুনছো? মাঝি চমকে উঠেছে, আরে একজন তো আমাকে ডাকছে, তাহলে একটা কড়ি অন্তত পাওয়া যাবে। তাড়াতাড়ি নৌকোটা নিয়ে এসেছে। হ্যাঁ বলুন ঠাকুর, কি বলছেন, আপনি পার হবেন? বলেন হ্যাঁ পার হব, তবে আমি একা নয়, সঙ্গে আরো 2 জন আছে। মাঝি হিসেব করে নিল 3 জন পেরোবে, মানে 3টে কড়ি পাওয়া যাবে। তাহলে 3টে কড়ি পেলে আমি অন্তত ছেলে মেয়েগুলোকে কিছু মুখে দিতে পারবো। বলেন ঠিক আছে ঠাকুর, আপনি সঙ্গে যে 2 জন আছে নিয়ে আসুন, আমি ততক্ষণ নৌকোটা ঝেড়ে পরিষ্কার করে নিই। লক্ষণ ঠাকুর রামচন্দ্র সীতা দেবীকে আনতে গেলেন, মাঝি ছেঁড়া গামছা দিয়ে নৌকোটাকে মুছে পরিষ্কার করছে। এমন সময় লক্ষণ ডাক দিলেন, এই যে মাঝি ভাই, আমরা চলে এসেছি। মাঝি নৌকোটা ঝেড়ে পরিষ্কার করে যেই পিছন ফিরে তাকিয়ে, আর যেই তাকিয়েছেন অমনি দেখলেন কি না, পরমেশ্বর ভগবান শ্রী হরি দাঁড়িয়ে আছে। ওই আমি কি রূপ হে রেণু মধুর মূরতি প্রীতি রসে দিশা, আমি কি রূপ হে রেণু মধুর মূরতি প্রীতি রসের সা, আমার হেন লয় মনে মনে এ 3 ভুবনে তুলনা নাহি কো তার। হেন লয় মনে এ 3 ভুবনে তুলনা নাহি কো
ভগবান রামচন্দ্রের দিকে তাকিয়ে মাঝি অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছেন। কিছুক্ষণ তাকানোর পরে বলে উঠল, ঠাকুর, লক্ষণ ঠাকুরকে বলছে, এই যে ছোট ঠাকুর, ইনি কে গো? লক্ষণ ঠাকুর বললে, ইনি হলেন আমার দাদা। আগে ঠাকুর, আপনার দাদার নাম কি? আপনার দাদার নামটা কি গো? লক্ষণ বলল, তোমার কাছে কি আমি আধার কার্ড করতে এসেছি যে দাদার নাম ঠিকানা সব বলতে হবে? না, জিজ্ঞাসা করছি আপনার দাদার নাম কি? আমার দাদার নাম হচ্ছে রঘুপতি শ্রী রামচন্দ্র। যেই বলেছে রাম, অমনি মাঝি গামছা ফেলে দিয়েছে, জুতো পরতে ভুলে গেছে, নৌকোর দাঁড়টাকে ফেলে দিয়েছে, আর সোজা ছুটতে ছুটতে যাচ্ছে, বাঁচাও 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 বলতে বলতে। লক্ষণ ঠাকুর পেছনে পেছনে যাচ্ছে, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি মুশকিল, দাদার নাম বললাম আর দাও সবকিছু ফেলে দিয়ে ছুটছে, আরে দাঁড়াও। মাঝি কিছু দূর এসে হাঁপাচ্ছে। লক্ষণ ঠাকুর বলল, কি ব্যাপার, তুমি আমার দাদার নাম শুনেই ছুটতে শুরু করলে? আমার দাদা বাঘ না সিংহ? দাদা বাঘ না সিংহ যে তোমাকে কামড় দেবে? তুই পালিয়ে এলে কেন? মাঝি বললেন, কিছু মনে করবেন না, আপনার দাদা কি সেই রাম? বলল, কোন রাম? না, আপনার দাদা কি সেই রাম যেই রাম একটা পাথরে পা দিয়েছিল আর পাথরটা নারী হয়ে গিয়েছিল? লক্ষণ ঠাকুর ভাবছে, তাহলে আমার দাদা সম্পর্কে অনেক কিছু জানে। হ্যাঁ 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 হ্যাঁ, আমার দাদা সেই রাম। মাঝি হাত জোড় করে বলছে, তাহলে ক্ষমা করবেন, আপনার দাদাকে আমার নৌকোতে তুলতে পারবো না। সে কি, আমার দাদাকে নৌকোতে তুলতে পারবে না কেন? বলে, বারে, আপনি তো বলছেন আপনার দাদা পাথরে পা দিল আর পাথরটা নারী হয়ে গেল, আর আপনার দাদা যদি আমার নৌকোতে পা দেয়, নৌকোটা যদি নারী হয়ে যায়, তাহলে আমার ব্যবসা তো লাটে উঠে যাবে। ওহ ভগবান, তুমি মনে হয় লেখাপড়া কিচ্ছু শেখোনি। আরে বাবা, গৌতম ঋষির স্ত্রী মা অহল্যা, ইন্দ্র যার সতীত্ব নাশ করেছিল, তাই ঋষি গৌতম তার স্ত্রীকে অভিশাপ দিয়েছিল, তুমি পাথর হয়ে যাও। তখন মা অহল্যা কেঁদে কেঁদে বলেছিল যে আমার কি উদ্ধার হবে না? বলে, হবে, যেদিন ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের চরণ স্পর্শ পাবে সেদিন উদ্ধার হয়ে যাবে। তাই গৌতম ঋষি তার স্ত্রীকে অভিশাপ দিয়েছিল, তাই দাদার স্পর্শে সে উদ্ধার হয়ে গেল। তোমার নৌকোতে পা দিলে ক্ষতিটা কি হবে? মাঝি বলল, শুনুন, কিছু মনে করবেন না, আমার কাছে রিপোর্ট আছে। রাধে রাধে। ধরুন কোন একজন ঋষি তার স্ত্রীকে অভিশাপ দিয়েছিল যে তুমি গাছ হয়ে যাও। এবার ধরুন সেই গাছের পাতা দিয়ে আমি নৌকো তৈরি করেছি, এবার আমার নৌকোতে পা দিলে নৌকো যদি নারী হয়ে যায়, আমার ছেলে মেয়ে উপোস দিয়ে মারা যাবে। আরে কি মুশকিল রে বাবা, এ তো আচ্ছা কেলেঙ্কারিতে পড়েছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে একটা কথা বলছি, শোনো, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমার দাদা তোমার নৌকোতে পা দেবে না। নৌকোতে পা দেবে না, তাহলে কি করে নিয়ে যাবে? বলে, কোলে করে নিয়ে যাবো। কোলে করে নিয়ে গিয়ে নৌকোতে বসিয়ে দেবো, চরণটা নিচের দিকে থাকবে, তোমার নৌকোতে ছোঁয়াবে না। আবার ওপার চলে গেলে আবার কোলে করে নামিয়ে দেবো, তাহলে আর তোমার সমস্যা থাকবে না। মাঝি বললেন, কিছু মনে করবেন না, আমার কাছে কিন্তু আরেকটা রিপোর্ট আছে, আপনার দাদা পাশানি অহল্যার গায়ে পা দেয়নি। ওই যে ওটা পাথর, এটা সবাই জানে পাথর, কিন্তু ভগবান রামচন্দ্র জানেন ওটা পাথর নয়, ওটা একজন ব্রাহ্মণের স্ত্রী, ব্রাহ্মণী। আর ভগবান জেনে শুনে কোনো ব্রাহ্মণীর গায়ে পা দিতে পারেন না, তিনি মর্যাদা পুরুষোত্তম। তাহলে উদ্ধার হলো কি করে? না, ভগবান রামচন্দ্র চরণটা তুললেন আর চরণের একটা ধুলো গিয়ে পাথরে পড়লো, আর অমনি তিনি উদ্ধার হয়ে গেলেন। কত সুন্দর কথা বলছে, রাধে রাধে, কত সুন্দর কথা, যে ধুলোটা পড়লো আর উদ্ধার হয়ে গেল। তা আপনার দাদাকে যখন কোলে করে নিয়ে যাবেন, আপনার দাদার পায়ের তলাতে যদি ধুলো থাকে আর ওই ধুলো যদি আমার নৌকোতে পড়ে, তাহলে তো একই কেস ঘটবে না? লক্ষণ ঠাকুর বলল, ঠিক আছে ঠিক আছে, আজকে আমরা বিপদে পড়েছি, তা ধুলোটাই যদি তোমার সমস্যা, আমার দাদার পায়ের তলাগুলো ভালো করে ধুয়ে নেব, মুছে নেব, তাহলে তো ধুলো থাকবে না। মাঝি বললেন, হ্যাঁ, এটা ভালো আইডিয়া, আপনার দাদার চরণগুলো আমি ধুয়ে নেব। তা কাঠের গামলাতে জল এনে সামনে রেখেছেন। লক্ষণ ঠাকুর বলছে, দাদা তুমি চরণগুলো দিয়ে দাও। এ যেমন তেমন মাঝি নয় দাদা, একবারে মাওবাদী মাঝির পাল্লায় পড়েছে। তা রামচন্দ্র চরণটা দিচ্ছেন। এবার লক্ষ্য করে দেখুন,
চরণটা দিচ্ছেন, এবার একটা পা যদি বাড়িয়ে দেয়, একটা পায়ের উপরে দাঁড়ালে তো ব্যালেন্সটা ঠিক থাকছে না। একটা পা যখন তুলছে তখন একটা পা এরকম এরকম হচ্ছে। তা রামচন্দ্র বলছে, মাঝি তুমি যে আমার একটা পা ধুয়ে পরিষ্কার করছো, আমি একটা পায়ে দাঁড়াতে পারছি না, তো একটা তো ব্যালেন্স দরকার। তা মাঝি বললেন, আমার মাথাটা কি করতে আছে, আমার মাথাটার উপরে হাত দেন না। কত বড় চালাক দেখুন, আমার মাথার উপরে হাত দেন, তাহলে তো আপনি নড়বেন না, ব্যালেন্সটা ঠিক থাকবে। রামচন্দ্র মাঝির মাথার উপরে হাতটা দিয়েছে। এবার মাঝি একটা চরণ ধুয়ে পরিষ্কার করে মুছে চরণটা রেখে দ্বিতীয় চরণটা ধুচ্ছে। ডান চরণটা ধুয়ে মুছে রেখেছে, বাম চরণটা যখন ধুচ্ছে তখন ডান চরণে আবার ধুলো লেগে যাচ্ছে। আবার বাম চরণটা রেখে ডান চরণ ধুচ্ছে, তখন বাম চরণে ধুলো লেগে যাচ্ছে। তা মাঝি বারবার করে ধুয়ে পরিষ্কার করছে আর কাঁদছে আর মনে মনে আনন্দ হচ্ছে। লক্ষণ বললেন, কি ব্যাপার, তুমি কি সারাদিন দাদার চরণ ধুয়েই যাবে নাকি? একবার ডান চরণ, একবার বাম চরণ, আবার ডান চরণ বাম চরণ। মাঝি বললেন, আমি কি করব, এই চরণটা ধুলে তো ওই চরণে ধুলো লেগে যাচ্ছে। তা আপনার দাদাকে বলুন দুটো চরণ একসঙ্গে ধুতে হবে।